রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন 2025 নির্বাচিত বিপি, জিএস, এজিএস ও অন্যান্য সম্পাদকীয় পদসমূহ এবং নির্বাহী সদস্যগণের শপথ বাক্য সমূহ নিম্নরূপ। আমি পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এর পদে নির্বাচিত হয়ে সর্বান্তঃকরণে শপথ করছি যে আমি আমার নির্ধারিত কর্তব্যভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব। আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব। রাকসু গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব। আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুটো কাগজ পূরণ করে স্বাক্ষর করে একটি কাগজ আমাদের অফিসে জমা দেবেন এবং একটি কাগজ আপনার নিজের কাছে থাকবে। এবারে আমাদের এই পর্ব শেষ হচ্ছে। রাকসু নির্বাচনে যারা বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, প্রফেসর ডক্টর সালেহা সারদাকে স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে হল ভিত্তিক আমাদের শপথ অনুষ্ঠান আমাদের যে কেন্দ্রের যে সিরিয়াল ছিল সেই কেন্দ্রের সিরিয়াল অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা স্টেজে আসন সংকুলন হওয়ার কারণে সবাইকে আমরা একসাথে স্টেজে নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এক হলের প্রভোস্ট সম্মানিত রিটার্নিং অফিসারকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করব এবং তারা তার নির্বাচিত হল সংসদের প্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করাবে। আমি প্রথমেই আমাদের মনোজান হলের ম্যাডামকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। প্রফেসর ডক্টর আসিয়ারা খাতুনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। আমাদের কেন্দ্রীয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শেষের দিকে আপনারা দেখছেন মাননীয় উপাচার্য উপাচার্যদ্বয় তারা নির্বাচিত প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বর্তমানে আমরা রয়েছি। আমরা মনে হয় করতালি দিয়ে এই মুহূর্তটিকে আমরা সবাই স্বাগত জানাতে পারি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন তারা যেভাবে চাইবে, আমার বিশ্বাস
এই প্রশাসন তাদেরকে সর্বতোভাবে সহায়তা দেয়। ঠিক আছে, আমরা শপথ গ্রহণ করার মাধ্যমে 35 বছরের অচল অবস্থা ভেঙে গেল এবং দীর্ঘ 35 বছর ধরে যে নির্বাচন হয় না সেই নির্বাচনের একটা পরিপূর্ণতা পেল। তবে এখনই পরিপূর্ণতা পেল আমরা বলছি না, আমরা যদি আগামী 1 বছর যারা নির্বাচিত হয়েছি 365 দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আজকের শপথের মাধ্যমে আমি সহ যারা নির্বাচিত হয়েছি এবং শপথ নিয়েছি আমরা সবাই মিলে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করব। কারণ শিক্ষার্থীরা তাদের আমানত আমাদের উপর তুলে দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়েছে। তারা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়া আমাদের দায়িত্ব। নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম কিছু ইশতেহার আলাদা করব। তার মধ্যে শর্ট টার্মগুলো যেগুলো র্যাপিডলি বাস্তবায়ন করা যায়, দ্রুত বাস্তবায়ন করা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। আপনারা জানবেন কিছু ইশতেহার আছে যেমন পানির সমস্যা, খাবারের সমস্যা, এই ব্যাপারগুলোতে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমাদের বিভিন্ন প্যানেল থেকে যারা আসছে সবার ইশতেহারগুলো কম্বিনেশন করে আমরা একসাথে সবার ইশতেহারগুলো বাস্তবায়ন করব। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা সামনে গিয়ে জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখতে পারে এই ব্যাপারটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং রাকসুর যে সুবিধা ইতিমধ্যে ক্যাম্পাস নানা জায়গায় প্রদর্শন হওয়া শুরু করে দিয়েছে। আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক এবং সামনের বছর ঠিক কোন মাসে কোন তারিখে নির্বাচনটা হবে এটাও যেন আমরা রোডম্যাপ দিয়ে দিতে পারি, এই চেষ্টা আমরা করবো। সামগ্রিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজিত যে প্রার্থীরা আছেন তাদেরকে আমাদের অফিসে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই শিক্ষার্থীদের নিয়ে যে ভাবনা, এই ভাবনাগুলো আমরা শুনবো এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। এটা প্রথমত। সেকেন্ড ব্যাপার হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ সমস্যা ইতিমধ্যেই বিভিন্ন দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। আমরা প্রথম অধিবেশনে যেই বিষয়গুলো নিয়ে আলাপ তুলতে চাই সেটা হচ্ছে 2টা হলের অবস্থা খুবই খারাপ। আমাদের শিক্ষার্থীরা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তো প্রথম অধিবেশনে আমরা এটা প্রশাসনকে অনতিবিলম্বে এই প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করাটাও আসলে খুবই কষ্টকর। আমরা এখন থেকেই আমরা এই চাপটা দিতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে অনতিবিলম্বে এই 2টা হলের শিক্ষার্থীদের মানে অন্য জায়গায় স্থানান্তর করে এই হলটা সংস্কার না, এটাকে ভেঙে নতুন করে ভবন নির্মাণ ছাড়া এটাকে আর ব্যবহারের ন্যূনতম মানে উপযোগী আর এই ভবনগুলা নাই, এগুলো নিয়ে কাজ করা। তারপর সিনেট দ্রুত কার্যকরের ব্যাপারে এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রাকসুর ফান্ডটা নিয়ে যেভাবে মানে ডাকসুতে একটা অসহযোগিতামূলক আচরণ চলতেছে, আমরা চাই রাকসুর ফান্ড আমাদেরকে মানে বুঝাইয়া দেওয়া হবে যে কোথায় কোন খাতে এই 35 বছর কোন খাতে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, কত টাকা কেন খরচ করা হয়েছে এবং এই খাত থেকে এই টাকা খরচ করার মতো কোনো বৈধতা রাকসুর ফান্ড বা রাকসুর গঠনতন্ত্র দিছে কিনা এই ব্যাপারটা নিয়ে আমরা জবাবদিহিতা করবো ইনশাল্লাহ। এই আমাদের কর্মপরিকল্পনা আছে আপাতত। দেখেন, একটা বিষয় খুবই স্পষ্ট, এখানে যারা নির্বাচিত হয়েছে সবাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। এখানে শিবির দল, বামপন্থী, ডানপন্থী, স্বতন্ত্র এগুলো বলার বিন্দু পরিমাণ সুযোগ নাই। এখানে আমি বারবার একটা কথাই বলি যে এই রাকসু ভবন এবং প্রশাসনিক ভবন 2টা ডেফিনেশন আলাদা। রাকসু ভবনের এই চেয়ারগুলা প্রশাসনিক ভবনের ওই চেয়ারগুলার থেকে জবাবদিহিতামূলক আচরণে আশা করবে। এখানে আমরা ওখানে গিয়ে আমরা জবাবদিহিতাই নিব, আমরা ওখানে চাটুকারিতা বা কোনো তেলবাজি আমরা ওখানে করতে যাব না, এটা আমাদের কথা খুবই স্পষ্ট। এই ভবনের গেটের দরজার ভিতরে আমরা যখন ঢুকবো আমাদের পরিচয় একটাই, আমরা কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস, এজিএস, বিজ্ঞান সম্পাদক, তথ্য প্রকাশন সম্পাদক, এটাই পরিচয়। এর বাহিরে শিবির দল এগুলো কোনো পরিচয় নাই। এবং আমি বিশ্বাস করি আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা সবাই এই মতাদর্শ বা এই ভাবধারাই লালন করছেন এখন পর্যন্ত, যে তারা দলের বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। সালাউদ্দিন যেহেতু জিএস, আমি এজিএস, আমাদের পিপি জাহিদ ভাই সহ অন্যান্য যারা আমরা বিজয় অর্জন করেছি, আমরা সকলে একত্রে মিলে কাজ করতে চাই। এবং যেই ধরনের অভিযোগগুলো আনা হচ্ছে, দেখেন আমরা রাকসু দীর্ঘ 35 বছর পরে যখন বাস্তবায়ন হচ্ছে, আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছি। এই জায়গাতে একের পর এক ধরেন আমাদেরকে ব্যাশিং করা বা অপবাদ দেওয়ার যে প্রচলন,
আমি সকলের প্রতি আহ্বান জানাবো এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যাতে কাজ করতে পারি, সেই কাজে যে ভুল ত্রুটিগুলো হবে অবশ্যই আপনারা সেগুলো আমাদেরকে তুলে ধরবেন। বাট এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় যে বিশ্ববিদ্যালয়ের মানহানি বা বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ হচ্ছে। এবং আমরা আসলে 30,000 শিক্ষার্থীর সহযোগিতা চাই। এইখানে আমরা যারা বিজয় হয়েছে আমাদের একক ম্যান্ডেট নিয়ে বা এককভাবে আমরা আসলে কাজ করতে পারবো না যদি শিক্ষার্থীরা আমাদের পাশে না থাকে। তো এই জায়গাতে শিক্ষার্থীদের মধ্যে আহ্বান থাকবে আপনারা প্রত্যেকটি বিষয় আমাদের পাশে থাকবেন এবং আমরা একত্রে কাজ করবো। এবং যে ধরনের অভিযোগগুলো আসছে সেগুলো আসলে ভিত্তিহীন। আমি আবারও বলছি, আমার এবং আম্মারের মধ্যে এই ল্যাপটপ বা এই ধরনের কোনো দ্বন্দ্ব অতীত ছিল না। এটি কেন নওশাদ ভাই বলেছে, নওশাদ ভাই ব্যাখ্যা দিলে সবচেয়ে ভালো হবে। আজকে আমরা শপথ গ্রহণ করলাম। মূলত আজকে থেকে আমাদের অফিসিয়ালি যাত্রা শুরু হলো এবং আগামী 1 বছর পর্যন্ত আমরা এই ম্যান্ডেট নিয়ে কাজ করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে বিষয়গুলো আমরা ইশতেহারে দিয়েছিলাম এবং যে সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমাদের অন্যতম আরেকটি ম্যান্ডেট হবে যে যেহেতু আজকে শপথ নিলাম, আপনারা জানেন আমরা আমাদের ইশতেহারে উল্লেখ করেছি যে রাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে চাই। ঠিক আজকে থেকে 1 বছর পরে যখন এই কমিটির মেয়াদ শেষ হবে নতুন করে যাতে রাকসু নির্বাচন হতে পারে এবং 35 বছর যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা থেকে বিরত রাখা হয়েছিল সেই চর্চাটা যাতে অব্যাহত থাকে। তো আমরা খুবই দ্রুত আমাদের প্রথম অধিবেশন ডাকতে চাই এবং রাকসু কেন্দ্রিক যে আপনারা জানেন দীর্ঘ 35 বছর ধরে রাকসু নির্বাচন না হওয়ার ফলে যে বাজেট, এটি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং প্রশ্ন রয়েছে। এই বিষয়গুলো আমরা খুবই দ্রুত সমাধানের চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি প্রশাসন নাকি রাকসুর ফান্ড থেকে টাকা নিয়েছে, যে টাকাগুলো তারা বিভিন্ন খাতে ব্যয় করেছে সেই টাকা অবশ্যই রাকসুর ট্রেজারারের ফান্ডে আপনাদেরকে ফেরত দিতে হবে, কারণ এই টাকাগুলোর মেইন ভাগিদার হচ্ছে শিক্ষার্থীরা। তো আজকে আমাদের খুবই ভালো লাগছে, সেই সাথে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আগামী 1 বছর যাতে আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করতে পারি।